মাহফুজ আলম সরকারের যেহেতু একজন উপদেষ্টা বা মন্ত্রী, তো উনার কথা মানে সরকারের হয়ে যায়। তো আসলে ওনার অবস্থান যে একটু আলাদা, সেটা কিন্তু আজকে বোঝা গেল টিআইবির নির্বাহী পরিচালক আহ, ইফতেখারুজ্জামানের একটা বক্তব্যে। তিনি বলছেন এনসিপি কিংস পার্টি, তাদের দুজন সরকারে। তার মানে মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ইঙ্গিত করে পরিষ্কারভাবেই তিনি বলছেন। এবং সাংবাদিকদের এতে বলছে এটা গোপন করার কিছু নাই, এটা জাতীয় নাগরিক পার্টি। তার সম্পর্কে বলা হয়েছে যে কিংস পার্টি এর সঙ্গে সহযোদ্ধা বা সহযাত্রী হিসেবে আছেন, তাদের মধ্যে দুজন সরকারে আছেন, সেই হিসাবে কিংস পার্টি। তো এই মন্তব্যের আপনি কি ব্যাখ্যা দেবেন? না, দেখেন, কিংস পার্টি বলতে তো আসলে এ ধরনের কোনো আলাদা পরিচয় বা আলাদা একটা দলের অস্তিত্বের কথা এভাবে নাই। এটা আমাদের একটা প্রচলিত শব্দ আর কি। আমরা সাধারণত কোনো রাষ্ট্র যদি বা সরকার যদি কোনো একটা দল তৈরি করে, হ্যাঁ, সরকারি ভাবে ঘোষণা দিয়ে, তখন সেটাকে আমরা কিংস পার্টি বলে থাকি। যেমন ধরেন, এরশাদ নিজেই রাষ্ট্রপতি হয়ে নিজে একটা দল তৈরি করেছেন, বা জেনারেল জিয়াউর রহমান উনি নিজেই উদ্যোগ নিয়ে একটা দল তৈরি করেছেন। তো এই এনসিপির ক্ষেত্রে তো সেটা ওইভাবে সরাসরি আমরা দেখতে পাচ্ছি না। এর আগে আমরা যেটা দেখেছিলাম যে কিংস পার্টি বলে অভিহিত করা হয়েছিল আপনার 111-এর সময়ে। ওই যে আমাদের একজন সাংবাদিক, যিনি একসময় বিএনপিও করতেন, ছাত্রলীগের এক্স প্রেসিডেন্ট ছিলেন, ফেরদৌস আহমেদ কুরেশি। ফেরদৌস আহমেদ কোরেশি ভাই। তো ওনার পূর্ব ওটাকেও কিংস, ওনার জাতীয়তাবাদী দল। ওটাকেও, হ্যাঁ, ওনার ওটাকেও কিংস পার্টি বলা হয়েছিল, কিন্তু সেখানে কিন্তু সরকারি দলের বা সরকারের কোনো অংশগ্রহণ সরাসরি ছিল না। হুম, হুম। এখন যেটা আমরা দেখছি যে প্রফেসর ইউনূস যখন না, বলেছেন যে, বিগত আমলেও কিন্তু তিন থেকে চারটা কিংস পার্টি ছিল, তৃণমূল, বিএনপি, বিএনএম, বিএসপি, এরকম নামের। হ্যাঁ, মানে একটা হচ্ছে সরকারের উদ্যোগে, সরকারের প্রশ্রয়ে, সরকারের ছায়াতলে বা আশ্রয়ে দল তৈরি করা। হ্যাঁ, আর আমি সাধারণত কিংস পার্টি বলতে যেটা বুঝি, রাজার দল, মানে রাজা নিজেই একটা দল তৈরি করবেন। তো এখন যদি আমি রাজা বলি, তাহলে তো হইতে পারে আমাদের এখানে রাজা হচ্ছেন আপাতত একজন, যিনি আপনার আমাদের এখনকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি জি, জি। যদি নিজে উনি যদি নিজে চেয়ারে বসে ক্ষমতায় থেকে দল তৈরি করেন, সে দলের প্রধান হন, তাইলে সেই দলটাকে আমরা কিংস পার্টি বলতে পারি। আর আপনি যদি মনে করেন যে সরকারের ছত্রছায়ায় দল তৈরি করা, তাহলে সেগুলা কিংস পার্টি বলা যায় না, হয়তো সেগুলাকে বলা যেতে পারে আহ মানে কিংস এর দালাল পার্টি বলা যেতে পারে আর কি, মানে ব্রোকার পার্টি বলা যেতে পারে। তো এখন এখন আপনি যেটা বলেছেন যে দুজন উপদেষ্টা ছাত্রদের বা হুম। এনসিপির, তারা এনসিপির সাথে তাদের সম্পর্ক আছে, এবং আরেকজন উপদেষ্টা ছিলেন যিনি পদত্যাগ করে এসে এনসিপির দায়িত্ব নিয়েছেন। সুতরাং জি, এটা তো একদিন পরে। আপনি, এটা তো আপনার কোনো মানে মানে কোনো গোপন বিষয় না। অর্থাৎ হুম, হুম। তাদের যে একটা ব্লেসিংস আছে, তাদের যে একটা সহানুভূতি আছে, এবং এই এনসিপির সাথে রিলেটেড ছাত্রদের অনেকেই বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বের সাথে আছেন, তারা বিভিন্ন হুম, ভাবে কাজ করছেন নানাভাবে। এই জিনিসগুলো পরিষ্কার। তবে সমস্যা হচ্ছে তারা এনসিপি আকারে নাই, তারা আছেন ছাত্র প্রতিনিধি আকারে। আসলে হ্যাঁ। হয়েছে কি, এনসিপি দলটা তো তৈরি হয়েছে পরে। এর আগে যেটা ছিল হ্যাঁ, সেটা ভাই। হলো বৈষম্য হুম, হুম, বিরোধী হুম। ছাত্র ঐক্য, বা ছাত্ররা যেটা, জি, যারা জি। অভ্যুত্থানের হুম, হুম, নেতৃত্ব দিয়েছেন। হুম, হুম। ফলে আমাদের একটা সফট কর্নার ছিল, বা আমাদের একটা সম্মতি ছিল যে যারা অভ্যুত্থান ঘটিয়েছেন, তরুণ নেতৃত্ব, তারা যদি আমাদের এই রাষ্ট্র বদলের জন্য তারা যদি ভূমিকা রাখেন, তারা যদি থাকেন, তাহলে এটা আমাদের জন্য ভালো হয়, খারাপ না। তো এখন তারা যখন দল গঠন করেছেন, তখন কিন্তু এই প্রশ্নটা আসে যে এই সরকার এই দলের প্রতি কতটুকু সহানুভূতিশীল, বা সরকার হুম, এদেরকে হুম। আসলে ফান্ডিং করছে কিনা, বা সরকার কোনো ধরনের ব্লেসিংস করছে কিনা। তা আমরা যদি সরকারের ব্লেসিংস দেখি, ব্লেসিংস তো আমরা বিএনপির প্রতিও দেখি, অনেক ক্ষেত্রে আমরা তো জামাতের প্রতিও সরকারের ব্লেসিংস দেখি। ইভেন হুম, হুম। আমরাও যখন বারবার সরকারের সাথে মিটিং করি, প্রফেসর ইউনূস যখন আমাদেরকে ডেকে মিটিং করেন, তো আমরা তো ধরেন এই পর্যন্ত 3-4বারই প্রধান উপদেষ্টার সাথে মিটিং করেছি, যেটা অতীতে কখনোই হয় নাই। কোন রাজনৈতিক দলের সাথে সরকার প্রধান এতবার মিটিং করেছেন তা তো হয় নাই। পরামর্শ করেছেন, আমরা বিভিন্ন বিষয়ে পরামর্শ দিলে উনি শুনেন, বা উপদেষ্টারা শুনেন। তাহলে আমরাও তো কিছু কিছু এই সরকারের সাথে বা
আওয়ামী লীগ ছাড়া বা জাতীয় পার্টি আওয়ামী লীগ ছাড়া যত রাজনৈতিক দল আছে সবাই তো কিছু না কিছু সরকারের সাথে যোগাযোগ আলোচনা করার সুযোগ তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রে আলাদা করে শুধু এনসিপি কে কিংস পার্টি বলাটা হয়তো ওইভাবে দাবি করাটা একটু কঠিন হবে। তবে টিআইবি যেটা বলেছে যে সেটা হলো যে এই দুইজন সরকারের উপদেষ্টা আছেন তারা এনসিপির প্রতি সহানুভূতিশীল, বা কোনো কোনো ক্ষেত্রে এনসিপির তারা পরামর্শক। এটা আমি মনে করি যেটা হতে পারে। ইভেন শুধু এই দুইজন কেন, আরো অন্যান্য উপদেষ্টারাও হতে পারেন যারা এনসিপি কে হয়তো নানাভাবে পরামর্শ দেন। তারা আমাদেরকেও তো পরামর্শ দিতে পারেন, তারা বিএনপি কেও জামাতকেও পরামর্শ দেন। যেমন আপনি দেখেছেন যে প্রেস সেক্রেটারি অফ দি চিফ অ্যাডভাইজার উনি তো জামাতের প্রশংসা করেছেন একটা ওনার স্ট্যাটাসে। তো এটার এর মানে কি সেটা যে উনি জামাতের প্রতি উনিও এক ধরনের কিংস ইয়ে আছে ওনার প্রতি? সেটা তো নাই, তাই না? তো এই জন্য আমি মনে করি প্লেনলি কিংস পার্টি বলা কঠিন, কিন্তু এনসিপির প্রতি সরকারের উপদেষ্টাদের একটা স্নেহ মমতাময় স্পর্শ আছে, সেটা তো বোঝা যায়। আর আরো একটা স্ট্রং কথা বলা যায়, যেটা হচ্ছে যে প্রফেসর ইউনূস যখন বলেছিলেন যে আমাকে নিয়োগ দিয়েছে ছাত্ররা, ঠিক আছে, এবং আমরা দেখেছি তখন মাহফুজ আলম, তারপরে আপনার আপনার নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ভুঁইয়া, আসনাদ, এরা কিন্তু ওনাকে এয়ারপোর্টে রিসিভও করেছেন এবং উনি শপথ গ্রহণ পর্যন্ত তাদের সাথে নানাভাবে নানা ধরনের পরামর্শ করেছেন। সুতরাং নিয়োগকর্তা যদি তারা হয় তাহলে এটা তো মানে এমন হতে পারে যে মানে প্রফেসর ইউনূসকে যারা নিয়োগ দিয়েছেন তাদের তৈরি করা দল বা তারাই একটা দল তৈরি করেছে। সুতরাং এটা একটা মানে খুব জটিল অঙ্ক আর কি। এটাকে কি নামে অভিহিত করবেন? আগে আমরা মানে যেভাবে সরাসরি সরাসরি বলা যাচ্ছে না, আবার অস্বীকারও করা যাচ্ছে না, একটা জটিল মানে সমীকরণে এসে দাঁড়াইছে। জটিল সমীকরণে দাঁড়াচ্ছে, জি জি জি। রাইট।